আসসালামু আলাইকুম বন্ধুরা। আসামের বিষয়ে কিছু কথা কম শুনেন। বর্তমানে বিশ্বর ভিতরে গাধার জাত হলে মিয়ার জাতটা আছে। বর্তমানে বিশ্বের ভিতরে কোনো লুবির জাত হলে এই মিয়ার জাতটা হয়েছে লুবি। এগর না হলে লুব কোনো জাতের মধ্যে নাই। আর বেশি লুব দেখেই এই সরকার আজকে মিয়া জাতের গোয়া মারতেছে। মিয়ার জাতে খালি চায় চায় দেখতেছে, কোনো বালি ছিঁড়া হইতেছে না। এর অন্যতম কারণ হচ্ছে কারা জানুন? কংগ্রেস। বিজেপি যে আজকে মিয়া মানুষের ঘর বাড়ি ভাঙতেছে, বিজেপি যে আজকে মিয়ার নাম ধরে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, এটা এক নম্বর নায়ক হইল কংগ্রেস। এই মিয়ার জাত মাথার বুদ্ধি নেই, আক্কল নাই, কিছু বুঝা আহে না। কংগ্রেসে পাঁচ দিয়ে মিয়া মানুষের যে কথা আনি ক্ষতি করতেছে, কীভাবে ছুরি মারতেছে। বিজেপি মিয়া মানুষের সামনের তো আঘাত করে, কিন্তু কংগ্রেসে মিয়া মানুষের পিছের তো আঘাত করে। তো সামনের তো আঘাত করে, তো পাঁচতনে যে শত্রু আঘাত করে, ওটা কিন্তু ভয়ঙ্কর শত্রু। তাহলে এই কংগ্রেসে 70 বছর ভারতবর্ষে রাজনীতি করছে, কই রে এই সুতমারানিরা মিয়া মানুষের কি বালটা দেখেছে? দেখ তো দেখি। যেগুলা লুবি, যেগুলা দালালে কংগ্রেস সুদাও ইলেকশন আইলে মিয়া মানুষে কি দিছে? আমার যতটুকু মনে হয় দুইটা বস্তু কংগ্রেসে মিয়া মানুষের দিছে। এক নম্বর ডিটেনশন ক্যাম্প, 2 নম্বর ডি ভোটার, যাতে মিয়া মানুষের ডি ভোটার ফার্স্টে বানান যা, তারপরে ডিটেনশন ক্যাম্প থন যা। এই দুইটা বস্তুই কংগ্রেসের কাছ থেকে মিয়া মানুষে পাইছে। তাছাড়া আর কি পাইছে কংগ্রেসে? শুরুর থেকে দেখতেছি মিয়া মানুষে আসামে কংগ্রেস করে একটা সমস্যা হতে কংগ্রেসে মিয়া মানুষের সমাধান করার মানে আজ পর্যন্ত। জাতে কান্দে জাতের দিহি, কুত্তে কান্দে বাতের দিহি, এটা কথার কথা। দেখুন, বদরুদ্দিন আজমল সাহেবের তোমরা ঘৃণা করা। বদরুদ্দিন আজমলের কব ই বিজেপির দালাল। এই যখন কংগ্রেসে যখন উচ্ছেদ করলো মিয়া মানুষগুলির, বদরুদ্দিনের একটা হজাতি দল স্মারকপত্র যায় রাজ্যপালের দিয়ে এলো, এটা তো তোমরা সবই জানো। আচ্ছা, কংগ্রেসে ইত্তুগুলো এমএলএ থাকতে কোনো পুটকে মারা দিল। একটা এমএলএ তো এই একদিনও তো দেখলাম না যে গুয়াহাটি একটা মিটিং করতে বা রাজপথে আন্দোলন করতে যে ধরনের অন্যায় বেবিচারভাবে মেয়ে মানুষের ঘর বাড়ি ভাঙতেছে, আন্দোলন করতেছে, একদিনও তো দেখলাম না। কে এই সুত মারানি করে বুট কার বুসে পাশ হয়েছে? এরা এই শালারা যে এমএলএ হয়েছে কার বুটে পাশ হয়েছে? মিয়া মানুষের এমএলএ পাশ হয়েছে। আজকে আমরা মিয়ার জাতটা যদি সম্পূর্ণ মিয়া মানুষ মিলে যদি এআইডিএফ করতাম, 28 টনে 30টা এমএলএ আঙ্গরে থাকতো, একদম কনফার্ম 28 টনে 30টা থাকতো। তখন তো কংগ্রেসে তো 2-1টা থাকতোই অন্য জাতের মানুষ, বিজেপির থাকতো। তখন এই বিজেপি মিয়া মানুষ সারা সরকার করা হয়তো। এই বিজেপি আজকে মিয়া মানুষের যে ধরনের উচ্ছেদ করতেছে, যে ধরনের অন্যায় করতেছে, করা হয়তো। 28টা 30টা এমএলএ যদি আন্দোলন করতো, দিল্লির যদি গেত, সরকারে এগর কথা শুনবার জন্য বাধ্য হয়ে গেত। কিন্তু 2 পয়সার মিয়ার জাত যখন ইলেকশন আহে, কংগ্রেসের কাছ থেকে 500 টাকা খাইয়া ওর বাপেঘর নামে দালালি করে কংগ্রেসের ভোট দেও। কংগ্রেসে মিয়া মানুষের মুসলমান মানুষের আসল শত্রু। যদি শত্রু নাই হইতো, বিহারে ইলেকশন হইল, আসরউদ্দিন ওবেসিরে মহাগঠবন্ধনে নিল না। আসাম ইলেকশন হবো সামনে, বদরুদ্দিন আজমলের মহাগঠবন্ধনে সামিল করলো না। করলো কারে? লুরিনজ্যোতি গগৈরে। জি বালে নাকি ইলেকশন খেলে এড়া এমএলও জিতা হানে, এড়া সিটও পায় নাই, ওরে নিচে কারে? অখিল গগৈরে। জি বালে একটা সিট জিতেছে, তা ওটা সিঙ্গল চলিয়ায় প্রচার করে ওরে জিতাই দিছে, আর নাহলে অকিলের দ্বারা খামইত না। এইগুলা নেংটি সারা পার্টি নিয়ে কংগ্রেসে মহাগঠবন্ধন করছে। আর 12-14টা এমএল থাক বদরুদ্দিন আজমলের সাইডে থুইছে। বদরুদ্দিন আজমলের যে সাইডে থুইছে, এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে এটাই, কংগ্রেসে চায় না যে ইন্ডিয়ার ভিতরে মাইনরিটি মুসলমানের কোনো ধরনের বড় একটা লিডার সামনে আয় পড়ুক, আর কালকে যাতে কংগ্রেসে মিয়া মানুষের ভোট না পা, মাইনরিটির ভোট না পা। এই জন্যে এরা যাতে মাইনরিটির কোনো ধরনের বড় লিডার সামনে না আহে, রাজনৈতিক তরফর না থাকে। এরা খালি বিজেপি আইলে এটা হবো এটা কয়ে মিয়া মানুষের ভোটটি নিয়ে সরকার বানায় থাকবো।
আর জার্জির কেউ ওর হসুর বাড়ির অটল সম্পত্তি, নিজের পোলার নামের সম্পত্তি, নিজের বউয়ের নামের সম্পত্তি এগুলা করে নিব। 2-3 বার পাশ হওয়ার করার পরে রিটায়ার হয়ে ঘরে বয়ে থাকবো, সারা বছর বয়ে বয়ে খাবো। মুসলমানের রক্ত চুষা হেরে তারপরে বয়ে বয়ে খাবো। এই সুটুত্তনে দিয়ে খাইতেছি, এই সিস্টেমটাই কংগ্রেসে করে করে খাইতেছে। এত উচ্ছেদ করতেছে, এত কিছু করতেছে বিজেপি। কংগ্রেসে একটা আন্দোলন করে না, অথচ কংগ্রেসের ভিতরে 3 ভাগের 2 ভাগ বিধায়কই মুসলমান, তারপরেও কিছুই করে না। কে কী হয়েছে? তোর কোন বাহাগর ভোট দিয়ে পাশ হয়েছ? মেয়া মানুষের ভোট দিয়ে পাশ হস নাই? যদি মেয়া মানুষের ভোট দিয়ে পাশ হয়েছ, মেয়া মানুষের যখন ঘর বাড়ি উচ্ছেদ করে, কোন একটা কংগ্রেসের বিধায়ক জিসিবির সামনে যায় খাড়াইছিল? কোন একটা এমএলএ যায় জিসিবির সামনে খাড়াইছিল? এই ডেভের 10-12টা এমএল, তার মধ্যে তো গোয়ালপাড়া যেভাবে তর্জন গর্জন দিল, এই ডেভের বিধায়ক যথেষ্ট দিছে। রাজ্যপালের লোকের সাক্ষাৎ করে স্মারকপত্র দিছে। আর কি করব? তা মিয়ার জাত যদি আসামে যেগুলা ঘরবাড়ি মিয়া মানুষের এখনো বাচ্চা আছে, ভাঙ্গে নাই, যদি এডি বাসানির কোনো চাহিদা থাহে, যদি মনে মনে ভাবো যে হ্যাঁ ঘরবাড়ির শান্তি এলে থাকবার চাই, তাহলে 2026 জন ইলেকশন আবো, ইডিএফ করো। আর যদি কংগ্রেস দাও না, তাহলে যেটি বাচ্চা আছে এডিও ভাঙ্গে দিব বিজেপি। কংগ্রেসে চায় চায় দেখবো খালি ওই তোমার আমার ভোট নিয়ে 10-15টা এমএল হবো, আর নিজের পুঁজি বানাবার নিগে দাত লাগিয়ে পড়বো। বুঝছো? এ কথাটা বালা করে নিও। আর যদি ইলেকশনের টাইমে কোনো কংগ্রেসের দালালে যদি টেয়া নিয়ে আহে, টেহাটা ডাইনাতে নিবা, বিসমিল্লাহ করে পাহাড়ে থে দিবা, এটা জায়েজটে। কারণ এই সুতমারানির বিগত 70 বছর একবারে লুটতে খাইছে। এগর কাছে আমরা প্রাপ্য, এগর কাছে আমরা পাই, তাই পয়সাটা নিয়ে পাহাড়ে থে দিবা, ভোটটা ইডিও ফেরে মারবা। কারণ যাতে কান্দে যাতে দিহি একটা বার কমসে কম চান্স দেও। 30টা এমএলএ যদি 28 থেকে 30টা এমএলএ আঙুর মিয়া মানুষের আমরা যদি 1 ভোট মারি বদর হুজুরে পাবো। যদি 30টা এমএলএ ওই জায়গায় আঙ্গরে দিহি হেমন্ত বিশ্ব শর্মা কোন হিসেবে মিয়া মানুষের উচ্ছেদ করে, সুঙ্গি নড়াই এলাম, কোটি নড়াই এলাম হেমন্ত বিশ্ব শর্মা। এটা ভালো করে মনে রাখবো। তাই এই বড় বড় দালালগুলি যাচ্ছে ইলেকশনের টাইমে, দালালগুলো কইছি ইলেকশনের টাইমে কংগ্রেসের দালালগুলিরা কইতেছি, যদি মিয়া মানুষের বাড়ি ঘরে যাস এই তারিখে ভালো করে যাস, তাহলে তখন জাইঙ্গে খুলে রাখিয়ে দেবো দিস বেলা। মিয়া মানুষ তোরা যে আনি অন্যায় করছত, মিয়া মানুষের লোকে যে আনি বেইমানি করছত, তোরাই বিশ্বাসঘাতক, সব থেকে বড় বেইমান হলি তোরা। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। कौन है ये लोग? कहां से आते हैं ये?